স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক দেখুন, আপনার স্ক্রিনে এখন যে দৃশ্যগুলো আসছে এগুলো আসলেই এক ঐতিহাসিক মুহূর্ত। দর্শক, আজ পরিষ্কার হয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্পের কথা কোনো সত্যতা নেই, আর ভ্লাদিমির পুতিন প্রমাণ করেছেন তিনিই আসল শক্তিশালী নেতা, কারণ তিনি একাই বিশ্বের সব বড় বড় শক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে পরাজিত করেছেন। এখানে খেয়াল করে দেখুন, রেড কার্পেট বেছানো হয়েছে সেই মানুষটির জন্য যাকে নিয়ে ট্রাম্প কিছুদিন আগেই বলেছিলেন, আমি 10 দিনের মধ্যে ওকে শাস্তি দেব, পারমাণবিক সাবমেরিন দিয়ে আঘাত করব, রাশিয়া বুঝতেও পারবে না কি হতে যাচ্ছে। অথচ বাস্তবতা কি হলো? যখন পুতিন মঞ্চে এলেন তখন ট্রাম্প নিজে হাততালি দিচ্ছেন, আর পরেক্ষণে গিয়েই হাত মেলালেন, হ্যান্ডশেক করলেন নিজে গিয়ে। দর্শক, এর মানে কি? এর মানে একটাই, আমেরিকা হেরেছে, ইউরোপ হেরেছে, ইউক্রেন হেরেছে, কিন্তু রাশিয়া হারেনি। একবার ভেবে দেখুন, যে নেতাকে একসময় বিশ্বজুড়ে অবহেলা করা হতো, যার সঙ্গে সম্পর্ক না রাখার ঘোষণা দিত পশ্চিমা শক্তিগুলো, আজ সেই নেতাই আলাস্কায় এসে দাঁড়িয়েছে। ট্রাম্প কত না জানি হুমকি দিয়েছেন ভারতকে, চীনকে, ব্রিক্সকে, এমনকি পুরো বিশ্বের সঙ্গেও তিনি লড়াই বাঁধিয়েছেন এই বলে যে কেউ রাশিয়া থেকে তেল নেবে না, যে নেবে তাকে শাস্তি দেব। কিন্তু শেষ পর্যন্ত হলো উল্টোটা। যাকে ঘিরে এত নিষেধাজ্ঞা, যাকে নিয়ে এত চাপ, আজ তাকেই দেখুন কেমন লাল গালিচায়, রেড কার্পেটে তাকে স্বাগত জানাচ্ছে ট্রাম্প নিজে উপস্থিত থেকে। সুতরাং ভাবুন তো, কি আশ্চর্য ব্যাপার। ইউরোপীয় নেতারা ট্রাম্পকে বারবার সতর্ক করেছিলেন, তাকে ডেকো না, তার সঙ্গে বৈঠক করো না। এমনকি আপনি জানেন দুদিন আগে ট্রাম্প কি বলেছিলেন? তিনি ঘোষণা দিয়েছিলেন, আমি ভারতকে যেভাবে চেপে ধরেছি সেটা করেছি শুধু পুতিনকে জোর করে আলোচনার টেবিলে বসানোর জন্য। অথচ সবাই জানে পুতিন সেই মানুষ যিনি একের পর এক আমেরিকান প্রেসিডেন্টকে সামলাচ্ছেন, কিন্তু কখনো হার মানেননি। তাহলে ট্রাম্পই বা তাকে কতটা দমাতে পারবে, তাই না? আপনি একবার শুধু দুজনের বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করুন। ট্রাম্পের হাঁটার ভঙ্গি আর পুতিনের আত্মবিশ্বাসী পদক্ষেপের মধ্যে যে পার্থক্য আছে, সেখানেই বোঝা যায় আসল জয়ের মালিককে। পরিষ্কার দেখা যাচ্ছে ইউরোপ আর আমেরিকা একসঙ্গে হয়েও পুতিনকে হারাতে পারেনি। আপনি কি জানেন, পুতিন যখন গতকাল আলাস্কাতে এসেছেন তার আগেই রাশিয়া মোতায়েন করেছে অর্সেনিক মিসাইল, যার নিশানা সরাসরি আমেরিকার দিকে। আর শুধু তাই নয়, আরও লং রেঞ্জ মিসাইল বসানো হয়েছে পুতিন এই যেখানে নেমেছেন সেই ভূখণ্ড লক্ষ্য করে। সুতরাং মানেটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, পুরো ব্যাপারটা দুনিয়াকে ধোঁকা দেওয়ার মতোই সাজানো হয়েছে। আর সবচেয়ে বেশি বিভ্রান্ত করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে। তিনি একবার বলেন আমি এটা করব, আবার বলেন না 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 আমি ওটা করব। একটু খেয়াল করে দেখুন, ট্রাম্পের শরীরী ভাষা কোথাও সেই দাপট নেই, বরং পরিষ্কার বোঝা যাচ্ছে শর্ত চাপিয়ে দেওয়ার ক্ষমতা এখন আর তার হাতে নেই, বরং শর্ত ঠিক করছেন পুতিন। আজ দুনিয়া একেবারে চোখের সামনে দেখে নিয়েছে। এতদিন ধরে যে গল্প শুনিয়ে আসছিল আন্তর্জাতিক মিডিয়া, পশ্চিমা মিডিয়া, লাখ লাখ মানুষ মারা গিয়েছে রাশিয়ার, রাশিয়া যুদ্ধ হেরে গেছে, আজ সেই সব তথ্য মিথ্যে প্রমাণিত হলো। বরং বাস্তবতা হলো রাশিয়ার নেতা আজ আমেরিকার মাটিতে এসে দাঁড়িয়েছেন। যাকে নিয়ে এতদিন বলা হতো সে লাখো মানুষের ঘাতক, সে অপরাধী, আজ তাকেই রেড কার্পেট দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে। আজ সেই নেতার সামনে দাঁড়িয়েই ট্রাম্পকে রাজকীয় অভ্যর্থনা জানাতে হলো। আর দুজনের বডি ল্যাঙ্গুয়েজ থেকেই বোঝা গেল আসল শক্তি এখন কার হাতে। তাই মনে রাখবেন, আলোচনার টেবিলে যত কথাই হোক না কেন, ইউক্রেনের প্রশ্নে রাশিয়া কখনো আপোস করবে না, এটা নিশ্চিত। শেষ পর্যন্ত ইউক্রেনের মূল অংশ রাশিয়ার দখলেই যাবে। আপনি একবার ভাবুন তো, আসলে ভারতের সঙ্গে ট্রাম্পের লড়াইটা ঠিক কী নিয়ে? দেখুন, আসল কারণটা খুব স্পষ্ট। ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, কিন্তু সেই রাশিয়ার নেতার জন্যই এখন লাল গালিচা বেচানো হচ্ছে, তার সামনে পিছনে বনবন করে ঘুরছে ট্রাম্প। কিন্তু কেন, কি করে এমনটা হলো?
কারণ পুতিন ট্রাম্পকে তার নিজের ভাষাতেই জবাব দিয়েছেন। বৈঠকের আগেই তিনি আমেরিকা আর ইউরোপকে চাপে রাখতে লং রেঞ্জ মিসাইল মোতায়েন করে দিয়েছিলেন। যখন আমেরিকার নিউক্লিয়ার সাবমেরিন পাঠিয়েছিল তখন পুতিন সোজা বলে দিয়েছিলেন, পাঠাও 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 তোমরা, আর সেই সাথে জায়গাটাও জানিয়ে দাও, আমরা সেখানেই আঘাত করব। আপনি কি জানেন ট্রাম্প আর পুতিনের এই বৈঠকের দিনই রাশিয়ার উপর একটা নতুন নিষেধাজ্ঞা বসানোর কথা ছিল, কিন্তু সেগুলোর আজ কোনো খবর আর নেই। তাই আজ পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমেরিকার বাদশাহী দিন ফুরিয়ে এসেছে। যতই তারা হুমকি ধমকি দিক, যতই বলুক আমরা এটা করব ওটা করব, বাস্তবে তারা নিজেরাই এখন পুরো দিশাহারা হয়ে গিয়েছে সারা দুনিয়ায় যুদ্ধ বাঁধিয়ে। আর বর্তমানে পরিস্থিতি ইউরোপের জন্যও বেশ বিপদের, কারণ পুতিন আর ট্রাম্প নিজেদের স্বার্থে চুক্তি করে নিল, আর ইউরোপের জন্য রইল শুধু নিষেধাজ্ঞার বোঝা। মানে ইউরোপ কষ্ট সইছে কিন্তু লাভের ভাগ পাচ্ছে না। এখন দেখুন, যে বৈঠকের বিষয় নিয়ে আমরা এই যে আলোচনাটা করছি, সেটা কি সত্যিই কোনো সমাধানের বৈঠক ছিল নাকি শুধু দেখানোর জন্য? কারণ ট্রাম্প তো আগে থেকেই হুমকি দিয়েছিল, আমি রাশিয়ার তেলের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেব, কিন্তু আজ সেই তেলের মালিককেই হাত জোর করে ওয়েলকাম জানানো হলো। তাহলে এই বৈঠকের মানে আসলে কি দাঁড়ালো? দেখুন দর্শক, আসল ব্যাপারটা খুবই সহজ। ট্রাম্প চাইছে সারা দুনিয়ার সামনে ঘোষণা করতে, দেখো আমি পুতিনকে আলোচনার টেবিলে নিয়ে এসেছি আর ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিয়েছি। কিন্তু সত্যটা হলো রাশিয়া কোনোভাবেই আত্মসমর্পণ করবে না। হ্যাঁ, লক্ষ্য অর্জন করে যুদ্ধ থামাবে, আর সেটাকে নিয়েই ট্রাম্প ঢাকঢোল পেটাবে। এখন ব্যাপারটা একেবারে পরিষ্কার, একবার বুঝে নিন। আগামী দিনগুলোতেও পরিস্থিতি এরকমই থাকবে, আর বর্তমান পরিস্থিতি তার হিসাব স্পষ্ট করে দিচ্ছে। যে কোনো সমঝোতা হলে সেটা হবে কেবল রাশিয়ার শর্তে। আপনি যত কিছুই করেন না কেন, নিয়ম রাশিয়াই চালাবে। আর এই দৃশ্যপটে সবচেয়ে বড় ক্ষতি হলো কার? দর্শক, সবচেয়ে বড় ক্ষতি ইউরোপেরই হলো। এমনকি ম্যাক্রো অভিযোগ করেছে, যদি এভাবেই বৈঠক করতে হতো তাহলে আমাদের বৈঠকটা করিয়ে দেওনি কেন? আমাদের বাদ দিয়ে তোমরা নিজেদের সব বিষয় ঠিকঠাক করে নিলে কেন? সুতরাং শেষমেশ ফলাফল কি? দর্শক, ফলাফল হলো হার এখন আমেরিকার আর ইউরোপের, আর বিজয় একেবারে স্পষ্ট, এটা রাশিয়ার। আর এগুলো ইতিহাসের সেই মুহূর্ত যা সারা জীবন মনে রাখা হবে। তো দর্শক, এই প্রতিবেদনের বিষয়ে আপনাদের কি মতামত? ট্রাম্পের এই দ্বিমুখী ভণ্ডামি আচরণের বিষয়ে আপনারা কি বলতে চাইবেন? ট্রাম্প কি একজন সাহসী নেতা নাকি একজন নিষ্ঠুর বিজনেসম্যান? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।